দ্য কোশ্চেন ইজ দ্যাট, ফার্স্ট থিং ইজ দ্যাট ব্যাংকের মেইন ব্যবসা কিন্তু হচ্ছে, আমি মনে করবো ব্যাংকের এই টাকা ক্যাপিটাল থেকেও বড় ক্যাপিটাল হচ্ছে রেপুটেশন অ্যান্ড ক্রেডিবিলিটি। এই রেপুটেশন অ্যান্ড ক্রেডিবিলিটি যদি শেষ হয়ে যায়, ট্রাস্ট, তাহলে কিন্তু এই টাকা ইনফিউজ করা হবে না। আই ক্যান গিভ ইউ দ্য এক্সাম্পল। আপনি দেখেন একটা সময় ব্যাংক ছিল আল বারাকা, এরপরে হলো ফয়সাল ইসলামী, তারপরে হলো আপনার ওরিয়েন্টাল, এরপরে হলো আইসিবি। এরা কিন্তু কখনো আর দাঁড়াতে পারলো না। আপনি ফার্মার্স ব্যাংকের কথা বলেন, পদ্মা ব্যাংক, এটা পারলো না। সো আপনাকে যদি দুইটা জিনিস, একটা হচ্ছে ওইখানকার সাথে আমি এক্সাম্পল দিচ্ছি কেন, যে আপনি শুধুমাত্র ধরেন নাম চেঞ্জ করলেই হবে না, আপনাকে টোটাল তার অবয়ব চেঞ্জ করতে হবে। যেটা আমি এক্সাম্পল দিয়ে আমি স্টার্ন ব্যাংকের কথা বলেছি, আপনাকে স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। এবং যখন ডিপোজিটার উইল গেট দ্য কনফিডেন্স যে মাই ডিপোজিট গ্যারান্টি ইজ দেয়ার, মাই ডিপোজিট ইজ টোটালি আন্ডারটেকেন বাই দ্য গভর্নমেন্ট, তখন অবভিয়াসলি দে উইল স্টপ অফ উজ্জ্বল অফ দ্য মানি। তারা কি করছে, আপনি এইবারে ব্যাংকের কিছু রেজাল্ট দেখেছেন যে কিছু কিছু ব্যাংক অ্যাব্রাপ্ট ইয়ে করেছে, লাভ করেছে, আর কিছু হ্যাঁ বিকজ অফ দ্য শিফটিং দ্যাট সর্ট অফ বিজনেস টেন্ডেন্সিটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু মানে অ্যাবনর্মাল কিছু না, এটা কিন্তু এটাই নিয়ম যে যারা ভালো আছে তারা এটাই হবে, এটা ইয়ে করবে, কারেক্ট। তো আগে মানুষ ব্যাংক যখন লাইসেন্স দিত, মানুষ কিন্তু চিন্তা করতো না ব্যাংক লাইসেন্স দিয়েছে, ব্রাঞ্চ খুলেছে, মানুষ মনে করতো যে সিন্স দ্যাট লাইসেন্স ইজ গিভেন বাই দ্য গভর্নমেন্ট, সো গিয়ে টাকা রাখো। এখন মানুষ কিন্তু যে কোনো টাকা রাখতে গেলে, ইভেন ইন দ্য রিমোট এরিয়া অলসো, তারা কিন্তু চিন্তা করছে যে এই কোন ব্যাংক, আমার টাকা আটকে যাবে কিনা, কোথায় রাখছি, এটা বেশি দিলেও এটা ইয়ে হচ্ছে না। বাট স্টিল দ্য ফাইন্যান্সিয়াল লিটারেসি ইন দ্য রিমোট এরিয়াতে অনেকটা অভাব আছে। সো এই প্রথম জিনিস হচ্ছে যে আপনি যখন গভর্নমেন্ট উইল আন্ডারটেক দেয়ার অ্যাসেট লাইবিলিটি পজিশনস, তখন তো ডিপোজিটররা ইয়ে হলো, তাহলে যে এই যে এখন যে আপনার উজ্জ্বল অফ মানি, এটা তো অ্যাটলিস্ট বন্ধ হবে। এবং আমি আবারও জোর দিয়ে বলছি যে আপনার দুইটা জায়গা আপনাকে চেঞ্জ করতে হবে। এর আগে বলেছি, আবার রিপিট করলাম এটার জন্য, একটি জায়গা হচ্ছে বোর্ড, আরেকটি জায়গা হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট। এই দুইটা যদি আপনি প্রপারলি ফিট ইন করতে পারেন, আমি দৃঢ় বিশ্বাস, আমি খুব কনফিডেন্ট যে দোজ ব্যাংক উইল টার্ন অ্যারাউন্ড, এটা করবে। বিকজ বাংলাদেশে ব্যাংকের কিন্তু যে প্রফিটেবিলিটি আছে, ব্যাংকের যে প্রয়োজনীয়তা আছে, ব্যাংকের যে পোটেনশিয়াল আছে, আই শুড সে দ্য পোটেনশিয়াল, একটি ব্যাংক লাইসেন্স পাওয়ার পরে ইফ ইট ইজ প্রপারলি 2 বছরের ভিতরে প্রফিট করতেছে, ডিভিডেন্ড দেওয়া শুরু করছে, তো এটা কোথায় পৃথিবীতে আপনি অন্য কোথাও পাবেন না। তো সেটাকে যদি এই দুইটা জায়গাতে যদি ঠিকভাবে দেওয়া যায়, অবশ্যই সেন্ট্রাল ব্যাংক উইল লুক ইনটু দ্যাট। তাহলে আমি অপটিমিস্টিক যে দিস ব্যাংক উইল টার্ন অ্যারাউন্ড। অ্যান্ড এটা সময় লাগবে, আমি আবার বলছি যে ব্যাংক কখনো আপনার ওভার দ্য নাইট ফসল দেওয়ার জিনিস না, এটা সময় লাগবে, কিন্তু এটা টার্ন অ্যারাউন্ড করবে বিকজ মার্কেট ইজ দেয়ার, ডিমান্ড ইজ দেয়ার। আপনার যে স্ট্রাকচার যে ইয়েগুলো আছে, তাদের যে ইন্টারন্যাশনাল ক্রেডিট লাইনগুলোকে তারা যদি রিস্টেট করতে পারে, এবং তাদের যে ডিস্ট্রিবিউশন চ্যানেল ইজ দেয়ার। সো গতকালকে গভর্নর স্যার যেটা বলেছেন যে ব্রাঞ্চগুলোকে রিয়েলোকেট করতে হবে, একই জায়গাতে যদি 5টা ব্রাঞ্চ আছে, আমি 4টা ব্রাঞ্চকে সরিয়ে আরেকটু রিমোট অঞ্চলে, ভেরি গুড আইডিয়া। তো ইনি এটা যে করেছেন, আমার কাছে মনে হয় যে ইট ইজ পসিবল। এবং এইটাকে আমি যেটা বলছি যে আমরা কোনো একটা চেঞ্জ করে এটা যেন ভুলে না যায়। আমার এটা হচ্ছে যে এই চেঞ্জটা যেন কন্টিনিউ থাকে ফর এভার, যাতে করে আজকে যে ভালো ব্যাংকটা আছে, কালকে যেন এটা আবার খারাপ না হয়ে যায়। সো আমি একটা জিনিসের ব্যাংক রেজুলেশন অ্যাক্ট এবং আমি ব্যাংক কোম্পানি অ্যাক্ট চেঞ্জ করলাম, এরকম করলাম, এটার অ্যাপ্লিকেশনটা ঠিক থাকে। আগেও কিন্তু কি মানে যে রুলস গুলো ছিল, এগুলো কিন্তু একেবারে খুব খারাপ ছিল না। তো এগুলো যদি প্রপারলি ইমপ্লিমেন্ট হয়, এটা যদি যে গভর্নমেন্টই আসুক না কেন, এটা যদি ইন্ডিপেন্ডেন্টলি এস্টাবলিশ করতে পারে এবং ইন্ডিপেন্ডেন্টলি রান করতে পারে উইথ দ্য প্রপার অথরিটি অ্যান্ড গভর্নেন্স, পসিবল।